হিন্দু ধর্মে অন্যান্য দেবদেবীর যে রূপ দেখে আমরা অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা দেবাদিদেব মহাদেব। অন্য দেবতাদের মতো তিনি বহুমূল্য বসনভূষণে সজ্জিত হয়ে থাকেন না। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিবের মূর্তি খুব পরিষ্কার ও সাধারণ। মাথায় রয়েছে জটা ও চন্দ্র, গলায় রুদ্রাক্ষের মালা এবং গলায় জড়িয়ে রয়েছে বাসুকি সাপ, হাতে ডমরু আর ত্রিশূল, আর পরনে থাকে এক টুকরো বাকছাল এবং তিনি ধ্যানমগ্ন হয়ে থাকেন একটি বাঘ্র চর্মের ওপরেই। কিন্তু আপনি কি জানেন কি করে তিনি এই বাকছাল পেলেন, আর বাকছাল পাওয়ার আগে তিনি কেমন ভাবে থাকতেন? পৃথিবীর যা কিছু তুচ্ছ তাই তিনি সাদরে গ্রহণ করেছেন, যা কিছু অবহেলিত তাকেই তিনি নিজের চরণ কমলে সমাদর করেছেন। মহাদেবের কাছে যা কিছু আছে অর্থাৎ চন্দ্র, রুদ্রাক্ষ, সাপ ইত্যাদি সবকিছুরই একটি করে পৌরাণিক কাহিনীর বর্ণনা পাওয়া যায়। আর আজকের ভিডিওতে আমি তুলে ধরব দেবাদিদেব মহাদেব কি করে এই বাকছাল পেয়েছিলেন। শাস্ত্র মতে মহাদেবের পরনের বাকছাল এই ইঙ্গিত দেয় যে তিনিই হলেন এই পৃথিবীর সমস্ত শক্তির নিয়ন্ত্রক। মহাদেবের পরনে বাকছাল থাকার কারণ বর্ণিত আছে শিব পুরাণে। আদিযোগী শিব সন্ন্যাসীর বেশে বস্ত্রহীনভাবে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতেন। একবার তিনি একটি জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য বাস করতে থাকেন। সেই জঙ্গলে অনেক ক্ষমতাধর সাধু ঋষিরা তাদের স্ত্রীদের নিয়ে বাস করতেন। সেখানে যখন মহাদেব ঘোরাফেরা করতেন তখন বস্ত্রহীন পুরুষোচিত রূপের অধিকারী মহাদেবকে দেখে ওখানে বসবাসকারী মহিলারা বিভ্রান্ত হতেন। যদিও এই বিষয়ে মহাদেব কিছুই জানতেন না, তিনি নিজের মতোই বিচরণ করতেন। এই বিষয়টি লক্ষ্য করেন সকল ঋষিরা এবং অসন্তুষ্ট ঋষিগণরা মহাদেবকে তখন চিনতে না পেরে তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সব সাধু সন্ন্যাসীরা। মহাদেবকে তারা চিনতে পারেননি কারণ তখনও পর্যন্ত তার শক্তির মহিমার কথা প্রকাশ পায়নি। এরপর মহাদেব রোজ যে পথে হাঁটতে বেরোতেন সেই পথে সন্ন্যাসীরা এক বিরাট গর্ত খুঁড়ে রাখেন। শিব সেখানে পৌঁছালে সন্ন্যাসীরা নিজেদের সমস্ত শক্তিকে একত্রিত করে একটি বিরাট বাঘ সৃষ্টি করেন। ওই গর্ত থেকে বেরিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়ে শিবের উপর। কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে, একটি বাঘকে কাবু করতে তার কি সমস্যা? ওই বাঘকে হত্যা করে মহাদেব তার ছাল ছাড়িয়ে গায়ে জড়িয়ে নেন। তখন সব সন্ন্যাসীরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং এই ঘটনার পর ওই ঋষিরা অনুভব করেন যে যুবা ঋষি রূপী মহাদেব কোনো সাধারণ ঋষি নন। সঙ্গে সঙ্গে তারা মহাদেবের চরণে লুটিয়ে পড়ে আত্মসমর্পণ করেন। সেই থেকে মহাদেবের পরনে বাকছাল, যা তাকে সর্বক্ষমতা সম্পন্ন রূপ দিয়েছে। পশু প্রবৃত্তির উপর দৈব শক্তির জয়ের কথা তুলে ধরে বাকছালের উপর মহাদেবকে বসে থাকতে দেখা যায়। তাহলে কেমন লাগলো ভোলা মহেশ্বরের পরনে বাকছাল পাওয়ার কাহিনী? ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং আরও হিন্দু সনাতন ধর্ম সম্পর্কিত তথ্য পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন। ধন্যবাদ।